পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? আজকে যে কারণে আমাদের একত্রিত হওয়া, একটা উক্তি ব্যাখ্যা করি। কি যেন একটা হাঁটতেছে, কিছু একটা হাঁটতেছে, মানে একটা মেয়েকে এইভাবে করে মকারি করতেছেন আমাদের সংসদে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন? একটা মেয়েকে একটা বস্তু, সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরো যারা ছিলেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে? এটা কি আজকের ঘটনা? না, এটা আজকের ঘটনা না, এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম বিশ্বরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পরায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানেও ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। কিছুদিন আগে 2025 সালে ঢাবি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে শুধুমাত্র হিজাব নিকাব করায় তাকে জোর করা হয়। এবং আরো একটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ। তারা হচ্ছে 24-এর পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করে। এখানে 100 জনের তালিকা প্রকাশ হয় এবং তার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। আমাদেরকে প্রতিপদে বলতে এখানে যে নারীরা উপস্থিত আছে যারা হিজাব পরেন, আমি আবারও বলতেছি এটা নিকাব না, অনলি হিজাব পরার কারণে আমাদেরকে বিভিন্ন সময় হেনস্থা এবং কটাক্ষ শিকার হতে হয়। কেন? এটা কি আমাদের সাংবিধানিক অধিকার না? আমাদের মনটা তো একটু আগে উল্লেখ করে গেল যে অনুচ্ছেদের 41 নম্বর আয়াতে প্রত্যেকের অধিকার আছে যে সে তার ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচারও করতে পারবে। কিন্তু কেন কেন প্রত্যেকবার একটা মেয়েকে তার পোশাকের জন্য হচ্ছে বিভিন্ন সময় হেনস্থা করা হবে? শুধু যে হিজাবি মেয়েদেরকে হেনস্থা করা হয় এরকম না। কেন? নারী হিসেবে পোশাক আমাদের জন্য কারো হচ্ছে মানদণ্ড যে তারা ঠিক করে দিবে, তারপরে সেটা আমরা করবো। কেন? এই লক্ষ্যে আমরা চাই আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে আমাদের বোনেরা তাদের পোশাক সে হিজাব পড়ুক আর নন হিজাবই পড়ুক, এই অধিকার